যখন সোমবারের বৃষ্টির জেরে এখনো পর্যন্ত একাধিক জায়গা শহরে জলমগ্ন হয়ে রয়েছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সিএসসির কারণেই এই পরিস্থিতি, কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের শহরেই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সিএসসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। আর সিএসসি ইস্যুতে এবার সিপিএমকে কটাক্ষ তৃণমূলের। সিপিএমের মুখপত্রের শারদ সংখ্যায় সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার বিজ্ঞাপন সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষ কুণাল অরূপের। গতকাল কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় সিএসসিকে এবার কটাক্ষ। কারণ মুখ্যমন্ত্রীর এসরা সিএসসি, কারণ এর দায় সিএসসি কে নিতে হবে। গতকালই যেরকম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সৌম্য গোটা ঘটনায়। কারণ এক ঝটকায় এতজনের প্রাণ চলে যাওয়া এবং কোনো কারণ নেই, শুধুমাত্র এইভাবেই যে ঘটনা, শুধু তা না, কেন্দ্রের দিকেও তিনি আক্রমণ করেছেন, ডিভিসির কেউ তোপ দেখেছেন, মুখ্যমন্ত্রীকে আবার পাল্টা আক্রমণ করে, এটা যেরকম বিভিন্ন বিষয় সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি সেই পোস্ট। এবার এই রাজা সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এখান থেকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করো পোস্টে ঠিক কি লেখা হয়েছে। রাজা, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় বলি যে গতকালকে যে শহর কলকাতা, গোটা রাজ্যে যেভাবে প্রায় 10 অধিক মৃত্যু ঘটেছে, তা নিয়ে রীতিমতো গতকালকে আমরা শুনতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন যে সিএসসির গাফিলতির জন্যই গোটা ঘটনাটি ঘটেছে এবং মৃতের পরিবারকে কম্পেনসেশন, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু সিএসসির যিনি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, এমনটা মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু সর্বসমক্ষে বলেছেন। এখন বক্তব্য তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সিপিএম এর তরফ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ইলেকটোরাল বন্ডের বিষয় উঠে এসেছিল। আজকে সকালবেলায় সিপিএম এর যে একটি শারদ সংখ্যা, মুখপত্রের শারদ সংখ্যা, সেখানে দেখা যায় যে তার যে ব্যাক পেজ অর্থাৎ পেছন পৃষ্ঠায় সেখানে কিন্তু যে এই যে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি, আর কি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি, তার সংস্থার বিজ্ঞাপন দেওয়া রয়েছে। কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং একই সঙ্গে তোমাকে বলি তৃণমূল মুখপাত্র অদূপ চক্রবর্তী, তারাই গোটা বিষয়টি পোস্ট করে লিখেছেন যে এই সিএসসি ব্যবসা শুরু করেছে বামফ্রন্টের সময় থেকে, তার প্রচার বিস্তার সব কিন্তু বামফ্রন্টের সময় থেকেই হয়েছে। ফলত এই গোটা বিষয়টি নিয়ে যেভাবে গতকাল থেকে কটাক্ষ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, গোটা বিষয়টি তারা ঠিক করে নিয়ে এই বিষয়টি কিন্তু আজকে তুলে ধরা হয়েছে। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র, একই সঙ্গে তোমাকে বলি কলকাতা পৌরসভার 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি লিখেছেন এটা ইলেকটোরাল বন্ড নয়, এটা হলো জেমস বন্ড। ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে রীতিমতো এই সিএসসি কাণ্ড নিয়ে একেবারে শাসক দলের তরফ থেকে পাল্টা কটাক্ষ করা হচ্ছে। তার কারণ সিপিএম এর যে মুখপত্র তার শারদ সংখ্যা, সেখানে সিএসসির যিনি কর্ণধার রয়েছে তার সংস্থার বড় করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু পাল্টা কটাক্ষ করা হলো শাসক তৃণমূলের তরফ থেকে। রাজা, এখান থেকে একটা বিষয় সামনে আসছে, কোথাও এতগুলো প্রাণ চলে যাওয়া, শুধু তা নয়, কখনো সিএসসি কেই দায় নিতে হবে একের পর এক। কোথাও কি মনে হচ্ছে এত প্রাণ চলে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক কচকচানির সঙ্গে দায় ঠেলাঠেলি পর্ব চলছে? দেখো, তোমায় বলি যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে তিনি বলেছেন যে সিএসসি ভাবে রক্ষণাবেক্ষণ না, তিনি বাংলায় ব্যবসা করবেন কিন্তু আধুনিকীকরণের যাবেন রাজস্থানে। এই গোটা বিষয় নিয়ে কিন্তু গতকাল তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি একেবারে সিএসসির কর্ণধারের বিরুদ্ধে, এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে সিএসসির কর্ণধারের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলেছেন কমপক্ষে 5 লক্ষ টাকা করে এই মৃতের পরিবারকে আর্থিক যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা সিএসসি কে দিতে হবে এবং ব্যবস্থার জন্য রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে ভাববে। আমরা দেখলাম যে সন্ধ্যেবেলায় শুভেন্দুকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু সরাসরি সিএসসির কর্ণধার যে সঞ্জীব তার বিরুদ্ধে কিন্তু তোপ দাগলেন। এই গোটা বিষয়ে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে কোমর বেঁধে নামা হলো। তার কারণ বোঝা যাচ্ছে রাজা, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তবে এই পরিস্থিতিতে পরবর্তীতে আমাদের নজর থাকবে। আজকের মতো জিরো আওয়ার শর্মিষ্ঠা এখানে শেষ করতে আলোচনার সময় শেষ হয়েছে। পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।